অন্নপূর্ণা যোজনার বিরাট সুখবর, কারণ আরও 3 লক্ষ মহিলারা পাবেন এই আবেদন করতে। কারণ আমরা সকলেই জানি যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা ছিল না, তারা সরকারি হোক বেসরকারি হোক বেকার হোক প্রত্যেক মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন। তবে আইসিডিএস বা অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই তো সরকারি কর্মচারী, সেই ক্ষেত্রে কিন্তু তাদের নাম বাদ পড়বে এবং সেই লিস্টে ঢুকবে যারা বেকার মহিলা রয়েছেন। এবং আপনাদের জন্য আরও একটি বড় সুখবর হচ্ছে, হঠাৎ করে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি আসে আমাদের সামনে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি অনেক মহিলারা ভুল করেছেন, অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় ভুল করেছেন। সেক্ষেত্রে এডিটের অপশন কিন্তু আপনাদের জন্য চলে এসেছে। আপনারা সকলেই এডিট করে সঠিকটি লিখতে পারবেন। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। চলুন আপনাদেরকে আরও বেশ কিছু তথ্য ইতিমধ্যেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন, সেটা সমস্তটাই জানাবো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। কোনোভাবে স্কিপ করবেন না ভিডিওটাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পূর্ব মেদিনীপুর জেলায় এবার আরও 3 লক্ষ মহিলারা আবেদন করতে পারবেন অন্নপূর্ণা যোজনা। চলুন আপনাদেরকে আরও জানাই। বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে আরও 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। পূর্ব মেদিনীপুর 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করা হলো এবং মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে গেছে। এবং বলা হয়েছে আন্ডার এনকোয়ারির লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরের 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার আবেদন অনুমোদন করলো প্রশাসন এবং 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। ব্লক স্তরের এনকোয়ারির পর প্রায় 3 লক্ষ আবেদন জেলায় এসেছে এবং তার সাথে জেলা প্রশাসন সেই সব আবেদন অ্যাপ্রুভ করেছে বলেই বৃহস্পতিবার খবর। এবং আরও জানান যে অন্নপূর্ণা যোজনার অফিসার ইনচার্জ জানিয়েছেন যে এই যে জেলায় আগেই 9,49,084 জনের নাম অন্নপূর্ণা যোজনার অনুমোদন হয়েছিল। গত 1 জুলাই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, কিন্তু অনেকের আবেদন অনুমোদন না হওয়ায় পেমেন্ট হয়নি এবং এ নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরে কিন্তু ঝামেলাও হয়েছে। এবং বলা হয়েছে যে হলদিয়া বিডিও অফিসের বিক্ষোভ হয়, সেই বিক্ষোভে অংশ নেওয়া মহিলারা জাতীয় সড়ক অবরোধ করেছেন এবং নন্দীগ্রাম এগরা সহ বিভিন্ন জায়গায় বিডিও অফিসে খুব বিক্ষোভ হয়েছিল। এই অবস্থায় জরুরি ভিত্তিক এনকোয়ারি শুরু হয়। সেই সবের আবেদন প্রায় 3 লক্ষ জেলা প্রশাসন অনুমোদন করেছেন। এর ফলে আরও 3 লক্ষ মহিলারা ব্যাংকে অ্যাকাউন্টে তারা অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকতে শুরু হয়েছে। এবং আরও বলা হয়েছে যে পূর্ব মেদিনীপুরে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, যেসব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা ছিলেন প্রায় 14,28,000, তাদের মধ্যে আসা অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকেই এই সুবিধা পেয়ে এসেছেন। এবং অন্নপূর্ণা যোজনার এই পর্যন্ত প্রায় 12.5 লক্ষ মহিলা সুবিধা পেতে চলেছেন। গত 12 জুলাই মেচেদায় যে সাংবাদিক মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 30 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন চলছে। এই স্কিমের জন্য যোগ্য বিবেচিত সকলেই পাবেন এবং অযোগ্যরা বেরিয়ে যাবেন। এবং আরও বলেন যে ইতিমধ্যেই প্রত্যেক বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলা সুবিধা পেয়েছেন। এই স্কিমের জন্য যারা যোগ্য তারাই শুধুমাত্র সুবিধা পাবেন। এবং জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে এই মুহূর্তে প্রত্যেক ব্লক এবং পৌরসভায় যেসব ভেরিফিকেশন কাজ চলছে, যারা ফর্ম পূরণে ভুল করেছেন এবং তারা এডিট করার সুযোগও পেয়েছেন, তার সাথে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী জেলায় প্রায় 12.5 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের 1 লক্ষ নাম বাদ গিয়েছে। এছাড়াও সরকারি কর্মচারী পরিবার সদস্য কিংবা আশা আইসিডিএস কর্মী এই সুবিধা পাবেন না। এবং তার সাথে জেলা পরিষদের যে সভাপতিনিধি ছিলেন এবং তার সাথে বামদেব গুচ্ছাইত বলেন যে পূর্বতন সরকার লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তালিকা তৈরি করতে 9 মাস সময় নিয়েছিল। আমাদের সরকার অনেক দ্রুততার সঙ্গে এই অন্নপূর্ণা যোজনার লিস্ট তৈরি করেছেন এবং অনুমোদন করার আগেই যথাযথ ভেরিফিকেশন করতে হয়। সেই কাজের জন্য কিছুটা সময় লাগে। প্রশাসন বেশ তৎপরতার সঙ্গে এই কাজ করছে। আরও প্রায় 3 লক্ষ উপভোক্তার নাম অনুমোদন হওয়াটাই খুশির খবর। আশা করি বুঝতে পারছেন, আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যখন পেত তখন কিন্তু অঙ্গনওয়াড়ি, আইসিডিএস, এমনকি বিভিন্ন সরকারি কর্মী যারা ছিলেন প্রত্যেক মহিলারা এই সুযোগ সুবিধা পেয়ে এসেছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যারা ঘরোয়া বা যারা হয়তো বেকার যেসব মহিলা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার পাননি। আবার অনেক ক্ষেত্রে দেখেছি যারা পুরুষ রয়েছেন তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে এসেছেন।
তবে এবার থেকে আপনারা সমস্তটাই বুঝতে পারছেন যে যারা শুধুমাত্র যোগ্য তারাই পাবেন এবং অযোগ্য যারা রয়েছেন তারা কিন্তু এই স্কিমের বাইরে থাকবেন। অর্থাৎ অন্নপূর্ণা যোজনা কিন্তু সবার জন্য নয়, একমাত্র যারা বেকার এবং যাদের পরিবার মধ্যবিত্ত বা তিনি কোনো কিছু কাজ করেন না, সরকারি বা বেসরকারি কোনো কাজ করেন না, তিনি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য একদম সঠিক উপভোক্তা। এর বাইরে অন্য কেউ কিন্তু সঠিক উপভোক্তা নয়। আশা করি সমস্তটাই বুঝতে পারলেন। এবং যারা অঙ্গনওয়াড়ি ছিলেন বা আইসিডিএস ছিলেন বা অন্যান্য যারা সরকারি কর্মচারী ছিলেন, তারা কিন্তু সকলে এই প্রকল্পের আর সুযোগ পাবেন না। আশা করি সমস্তটাই বোঝাতে পারলাম। যদি কারো কোনো রকম কোনো অসুবিধা থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত।